হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। ফাইনালি আমি আছি এখন নন্দীগ্রামের বিখ্যাত হাট ওমরপুর হাট। আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো ওমরপুরের হাটের সব সব কালচার এবং ওমরপুর হাট কি জন্য বিখ্যাত, ওমরপুর হাটে কি কি আছে সম্পূর্ণ কিন্তু তুলে ধরবো। সো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কুমার হলো সেই মানুষরা যারা মাটি দিয়ে হাঁড়ি পাতিল কলসি ও মূর্তি বানায়। এটা তাদের বংশগত পেশা। মানুষ যখন স্থায়ীভাবে গ্রামে থাকতে শুরু করে তখন রান্না বান্না আর পানির কাজের জন্য মাটির পাত্র দরকার হয়। সেই সময় থেকে কুমারদের কাজ শুরু, মানে এই পেশা হাজার হাজার বছর পুরনো। কুমারদের দিন কাটে যেভাবে, নদী বা জমি থেকে মাটি আনা, পা দিয়ে মাটি ডলা, চাকার উপর পাত্র বানানো, রোদে শুকানো, আগুনে পোড়ানো, এই পুরোটা কাজ কুমারদের অনেক কষ্ট করে করতে হয়। সপ্তাহে একদিন করে হাটে যায়। কুমারে হাঁড়ি পাতিল বিক্রি করেন, দাম খুব কম, অনেক সময় লাভ হয় না, তবে জীবিকার তাগিদে তারা এই কাজ করে থাকে। এখন প্লাস্টিক আর লোহার জিনিস আসার পর কুমারদের কাজ কমে গেছে, অনেকে পেশা ছেড়ে দিয়েছেন, তবু কিছু মানুষ এখনো এই কাজ ধরে রেখেছেন পুরনো ঐতিহ্যভাবে। মাটি দিয়ে গড়া এই শিল্প শুধু জিনিস নয়, এটা আমাদের একটা ইতিহাস। কত করে বিক্রি করেন? 40 টাকা। 40 টাকা। আপনি এই কাজ কতদিন যাবত করেন? কতদিন যাবত? অনেক আগে থেকে। এখন তো আর এইভাবে হাটে হাটে বিক্রি হয় না, পাইকারি বিক্রি হয়, হাটেই বেশি বিক্রি হয়। পাইকারি এলে কত করে বিক্রি করেন? ছোটগুলো আপনার 40 আর এলে 50। এগুলো 50। আমি যদি নিই আমার জন্য কত ধরবেন? দেখেন এই হাটে কিন্তু এখনই কিন্তু এইভাবে কাশি, দা, বটি এগুলো কিন্তু এইভাবে বিক্রি করা হয়। একটা সময় ছিল যখন গ্রাম মানেই ছিল কামারের টুংটাং শব্দ, লোহার উপর হাতুড়ির প্রতিটা ঘাতে উঠত শুধু অস্ত্র নয়, গড়ে উঠত সভ্যতা। বাংলার ইতিহাসে কামাররা ছিল নীরবের কারিগর। রাজাদের তরবারি, কৃষকের লাঙল, জেলেদের বড়শি, সবকিছুর পিছনে ছিল কামারদের ঘাম ঝরানো পরিশ্রম। আগুন, হাতুড়ি আর লোহা, এই তিনের সঙ্গে লড়াই করে কাটে একজন কামারের জীবন। ভোরের আলো ফোটার আগেই জ্বলে ওঠে তাদের আগুনের গোলা, আর সেই আগুন নেভে গভীর রাতে। একটা সাধারণ লোহার টুকরা কামার হাতে পড়ে ওঠে প্রয়োজনীয় হাতিয়ার। কিন্তু দুঃখের বিষয় যে মানুষ সমাজ গড়ার যন্ত্র বানায়, কিন্তু সেই মানুষরাই আজ সমাজের লড়াই। মৌর্য, গুপ্ত থেকে শুরু করে সুলতানি ও মোগল আমলে কামার ছিল রাজাদের গুরুত্বপূর্ণ অংশ। যুদ্ধ, কৃষি আর নির্মাণ ক্ষেত্রে তাদের অবদান ছিল অপরিসীম। কিন্তু সময় বদলেছে, মেশিন এসেছে, কলকারখানা এসেছে, তাদের হাতে আর জাদু নেই। তাদের তীর, রুয়া এগুলো কিন্তু এই উমরপুর হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়। আপনার হাট ছাড়াও কিন্তু এখানে আসলে কিন্তু আপনারা এই তাল গাছের দেখেন না কি পরিমাণ সার, এই সার, তাল গাছের রুয়া এগুলো কিন্তু আপনারা পাবেন। তো আপনাদের যাদের দরকার তারা চলে আসবেন এখানে আসলে আপনারা দামাদামি করে নিতে পারবেন। একলাস পাকা। একলাস পাকা। হ্যাঁ, এগুলো কাঠ যদি আপনি ঘরে দেন 100 বছরও নষ্ট হবে না। 100 বছর না, এগুলো কাঠ মানে অতিরিক্ত পাকা। অতিরিক্ত পাকা। হ্যাঁ, আর কমার মধ্যে এগুলো একটু কমার মধ্যে এগুলো বুঝলেন।
এগুলো অল্প দিন লাস্টিং করবে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। দিন কেমন কি করেন এগুলা ঢেকে রাখেন? না না, এইভাবেই থাকে, এই অবস্থায় থাকে, কোনো ঢেকে ঢেকে রাখা হয় না। পানি দিলে কি হয় এগুলো? পানি দিলে দেখেন আপনি একটা দেখেন, এটি সাদা হয় নাই, হ্যাঁ, এই জায়গায় যখন পানি দিবেন তখন জিনিসটা কালারটা যেটা সেটাই আসলো, বুঝলেন। এই এই এক লোকটার সাথে দেখছেন, দেখেন, আপনি এক একটা জিনিস লোকটার দেখেন, এদিকে মনে হয় বেশি পাকা লাগছে না, ওইদিকে মনে হয় একটু সাদা সাদা লাগতেছে। এই পানি দিলে এই কালারটা চুটকে বাড়ায়। এই। মানে কালারটা একটু গাঢ় হয়ে বাড়ায়। হ্যাঁ 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 হ্যাঁ, এটা জানা। এটা original। কেমন হয়? আসে লোক হ্যাঁ? আসে? হ্যাঁ, হ্যাঁ। আসে? হ্যাঁ, এখান থেকে মাল ঢাকা যায় তো, হ্যাঁ, স্যার। আমরা পাইকারি দিই এখান থেকে, বুঝলেন, হাজার হাজার মাল চলে যায় ঢাকায়। আপনার ঢাকার বেশিরভাগ পার্টি এখনো মনে পড়ে আমার গ্রামে, এখানে বাসালি আছে তো 10টা-15টা পার্টি সবসময় থাকে, এটি অল টাইম মাল টাল বিক্রি হয় আমার এখান থেকে। আমরা গাছ বাহির থেকে সংগ্রহ করে পাইকারি দিই, আর বাদ বাকি মালগুলো এগুলো আমরা বেচি। তো আমার দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলে। আচ্ছা, যাই হোক, আপনাদের কাঠ যদি লাগে, ভালো কাঠ, পাকা মানের কাঠ নিলে, তাহলে ওমরপুর হাটে দেখা করবেন। এখানে আইলেই পাবেন। ওমরপুর হাট ঐতিহ্য হাট, অনেক আগেকার পুরাতন, আমাদের বাপ দাদার আমলকের হাট। যদি কেউ তালের হচ্ছে এই হ্যাঁ, তালের গাছ টাছও বেচলে আমরা নিবো, ঠিক আছে, সমস্যা নেই। আপনারা হচ্ছে গাছও কিনে নেন, হ্যাঁ, আর হ্যাঁ। হচ্ছে এগুলা বানায় আবার বিক্রি করে দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হচ্ছে আমার দর্শকের উদ্দেশ্যে ভাই বললো যে যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই ওমরপুর হ্যাঁ। হাটে আসে, এখান থেকে এগুলো নিয়ে যাবেন। এটা হচ্ছে হ্যাঁ। 100 বছরের গ্যারান্টি। হ্যাঁ, guarantee আছে। বিক্রি করেন। 100 বছর গ্যারান্টি আছে। যাই হোক ভাই, ব্যবহার করেন? এগুলো হলো রুয়া। মানে যারা মানে ইটের দিয়ে ঘর দেয়, তারা এই রুয়া হিসেবে ব্যবহার করে। এগুলো কেমন করে বিক্রি হয়? এগুলো আপনার পিস বাও 120-30 থেকে আপনি পিস পিস। আমার জানা মতে এই ওমরপুর হাটিতে তালঘাটে আর কোনো হাটে থাকে না। না না, হ্যাঁ। 120 টাকা করে পিস। এগুলো এগুলো 20 7-8 কাঠ, 7-8। 7-8। এইদিকে আপনি শাড়ি গাছ ইয়া করেন নাকি? হ্যাঁ, শাড়ি তো শাড়ি গাছ না? শাড়ি আছে, কমাও আছে, সবই ভালো মন্দ সব ধরনের আছে। সব ধরনেরই আছে না? না না গুণ ধরে না না? না, আর তবে টিকসই বেশি না? 100 বছর গ্যারান্টি, 100 বছর গ্যারান্টি। হ্যাঁ, আমাদের আগে ছিল এটা দিয়ে দিতে। ও। তবে দিনে কিরকম বিক্রি হয়? দিনে আপনার মনে করেন যে 30,000, 40,000, 20,000, ঠিক নেই। মানে এটা হাটের দিন ছাড়াই তো বিক্রি হয় না? মানে সবসময় আসলে পায়। কোমরপুরে এসে আমি কিন্তু বাসায় এই শীতের সময় যখন পাতাকপি আসে তখন কিন্তু আমি এগুলো খাই। তবে এবার খাওয়া হয়নি, তবে এবার এই ওমরপুরে হাটে এসে কিন্তু মানে দেখলাম, আর লোভ সামলাতে পারলাম না, খাবো। এই নাও, আমারও তো একই সেম। এই ইদানিং ধরে এই এটার দাম কত? এটার দাম 2500। দেখতে পাচ্ছেন এই যে মাছ ধরার জাল, এগুলো কি জাল বলে? এগুলো খেও জাল বলে, খেও জাল, কেউ বলে খেবলা জাল, কেউ বলে চৌরা জাল, বিভিন্ন নাম জাল। বিভিন্ন নামে জাল। হ্যাঁ, কেউ ভুরি জাল কয়, কেউ শিব জাল কয়, ঠিক নেই। এটা আমাকে অনলাইনে দেওয়া আছে, বুঝছেন, আমরা অনলাইনেও বেশি। অনলাইনে নাম্বারটা দিয়ে দিই, যদি ছাড়েন ভিডিও তার নাম্বার দিচ্ছি, নাম্বারটা দিয়ে দিই, নাম্বার বলেন। 01748 35 57 73। এই নাম্বারটা দিয়ে দিবেন, দিলে আমাদের সাথে যোগাযোগ করলে অনলাইনে আমরা যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গার থেকে দিয়ে দিই, আমরা হোম ডেলিভারি দিই। টাকা পয়সা দেওয়া লাগবে না, 1 টাকাও দেওয়া লাগবে না, লাস্ট আমার পর টাকা ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি। কেমন আছে? আপনি নিজে তৈরি করছেন নাকি? নিজেই করছি দাদা। এটা কি দিয়ে তৈরি হচ্ছে? এটা ঝিনুক চাচা। ঝিনুক। ব্যবসা কতদিন যাবত করেন? আমার 40 বছর হইলো করা। 40 বছর। এখন শহরের থেকে বেশি, এখন 70-80 টাকা কেজি। 70-80 টাকা দিছুন।
তাও মানে প্রতি হাটে কত কত কেজি বিক্রি হয়? 60-70 দিন। 60-70 কেজি। এটা কি আপনি এই হাটে আসেন না অন্য অন্য হাটেও যান? নন্দীরাম কুন্দায় সিংহে হাট করি। এক হাট করলে হবে কি, এটা ব্যবসা যায়। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওর মাধ্যমে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।